কি ভাই কোনো সমস্যা? আপনার সাথে কিছু কথা ছিল, চিপাই চলেন একটা জিনিস দেবো। ভাই আপনার কথা আর কোনো আগামাতে বুঝতেছি না, কি হয়েছে বলতো? আপনার ট্যাঙ্গামো ঋতু বই না ছিল, ঋতু বই হ্যাঁ লোক আপনি দেখা করতে চাইছেন, হ্যাঁ কইছে আপনার ট্যাঙ্গাইতে আমি অনলাইন বোন তো মানা করতে পারি না, একটা আবদার করছে। ঋতু আমার গার্লফ্রেন্ড, ও আপনাদেরকে পাঠাইছে আমার ঠ্যাঙাইতে। ভাই আমার মনে হয় কি আপনারা যা ভুল করতেছেন বুঝছেন। চিন্তা মফত করে কয়ে দিচ্ছে 2000 টাকার বেশি জানি ওষুধ না লাগে। ওই কথা বলছে। আচ্ছা ঠিক আছে চলেন, আমার মারতে বলছে না, আমি পোলা পাইন লোয়া ওর এবার পিডা বুঝছেন কলা রুটিনের হাসপাতাল দেখতে যাবো। মায়েরকে হালকার উপরে দিচ্ছ নাকি ভারী? যে মায়ের দিতে লইছিলাম মায়ের প্রিপারেশনটা লইছিলাম, যদি ওই মায়েরটা খাইতো। ব্যথা তো পাই নাই আপা, ভাই তো মারতেই পারে নাই, এর আগে আমাকে ডোজ দিয়ে চলে গেছে। হাঁচা কইছে ওরা চালাক। তোমরা কি চালাক না বলো? সেটা জানার জন্য আমি তোমার পাঠিয়েছিলাম। মায়ের দিয়া যত টাকার ওষুধ তুমি খাওয়াইতে পারবা তার ডাবল পাবা। ওষুধ খাওয়াতে পারছো? মায়ের পোলা তো ডর ভয় পাইছে, আগামী 2 দিন বাদ থেকে বেরিয়ে বলা কয়ে দিলাম। মায়েরটা হচ্ছে আসল হিরো। মায়ের দিতে পারো না কি হলো? যাও গা। হীরা ভাই হইয়া যদি একটা কাজ তুমি করতে পারবে, এমন একটা চ্যাংড়া ছেলে যদি মায়ের দিতে পারলা না, তাহলে আর টাকা কেমনে চাও তুমি বলো? বোনটারে শুধু শুধু আমি খসাও না যাবা। আচ্ছা ঠিক আছে, আরেকটা চান্স দিতেছি। ও যদি হাত পা ভাঙতে পারো। না না ভালো হয়ে গেছি, আমি স্কুলে ভর্তি মজাও। হ্যালো, কি ফোন কি কোলে নিয়ে বসেছিলি নাকি? বাবু 10টা মিনিট আগে ফোন দিবা না, তাহলে তো আমি আর ছবিটা ভাঙি না। ভাঙচুর করছিস মানে? ভাঙচুর করবো না, তুমি পোলা পাইন পাঠায় আমার মায়ের খাওয়াবা আর আমি ওই দেশে কি কোনো কিছু করবো না। না আমি রাগে অপমানের ছবিটা ভাঙা রাখবো। যে ছেলে তার রাগ ভাঙানোর জন্য জিনিসপাতি ভাঙচুর করে, তার সাথে না যত যাই হোক সংসারটা করা সম্ভব না, ঠিক আছে? আরে বাবু বাবু শোনো, আরে আমি তো জিনিস ভাঙছি, তোমার তো ভাঙি নাই। ভাঙবি আমি জানি তো, বিয়ের পরে তোমার তো ছেলেরা এসবই করে। না ভাঙা এই যে বোর হাড্ডি গুড্ডি ভাঙি। ফোন রাখ। আমি একদম কসম, আমি বিয়ের পরে একদম বদলে যাবো, পুরো নিচে ডানে বামে আগা মাথা সব বদলে ফেলো। তুমি প্লিজ আমার সাথে এরকম হারাবির মতো ব্যবহারটা করো না। তুই যদি না বদলাস, আল্লাহ কি বদলে যাবো। কালকে ঠিক 10টায় তোকে আমি বিয়ে করতেছি। বিয়ে মানে? বিয়ে করবি না মানে? করবো, 1000 বার করবো। হ্যাঁ, তোমার করতে হবে না, একটা বার কর। 10টা মানে কিন্তু ঠিক 10টা। হ্যাঁ, তুই যদি 1 সেকেন্ডও লেট করিস না, তাহলে কিন্তু প্রত্যেক সেকেন্ড আমি 1 বছর করে বিয়েটা পিছাবো। আর শোন, এই যে আমার দাদি মারা গেছে, আমার নানির জানাজা, আমার আপা খুবই অসুস্থ, এসব অজুহাত না আমি কালকে একদমই সহ্য করবো না। ডিল? ডিল। ঘুমা। দোস্ত 1 ঘন্টার জন্য তোর রুমটা আমারে দে না, গার্লফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন করব। দোস্ত দেখি সকাল সকাল ফাইজলামি করতেছে আমার সাথে। শালা 11টা বাজে, 11টা। হ্যালো রোশন, তোরা সব ঘটনা থেকে বুঝছিস, তুই একটা কাজ করে রাখে, দৌড়ে ক্যাম্পাস সিলেক্ট করে যা। ঋতু দাঁড়াইছে, হ্যাঁ তুই আমাদের দুজনের বিয়ের সাক্ষী দোস। হ্যাঁ থাক, আমি আসতেছি। এইটারে কয় আল্লাহর বিচার। 1 ঘন্টার জন্য রুমটা চাইছিলাম, দেয় নাই। আর বয়া বয়া মানুষের পিরিত দেখ। আইছে তো টিউবলাইট আইছে। তুই বসে আসিস কেন? কে বলছে তোরে? তোমাকে বিয়া দিতে হবে না, তোকে বিয়ে দিব, বিয়ার সাক্ষী থাকবো, তারপরে আমি যাব, তার আগে না। বউ হাজির, সাক্ষী হাজির, মাগার জামাই নাই। আল্লাহর রাস্তে তোর যেদিকে মন চায় তুই চলে যা প্লিজ। না আমি কোথাও যাব না। শান্তর বাচ্চা, তুই জাস্ট আয় আজকে। চাইনিজদের মতো তুই যে আধা সিদ্ধ করে না খাইছি না, আমার নাম ঋতু না, তুই আয়। কিরে তোর ফুলগুলা তো মইরাই গেছে, আইছিলাম তোর বিয়ার সাক্ষী হইতে। দিনও শেষ হয়ে গেল আর বিয়া তো হইলই না। তোর মরা ফুলগুলা দে, এগুলা জানাজা করি। প্রেমিকের মনে কখনো কষ্ট দিতে হয় না। যাই হোক, আমি তো ডেইলি ভ্যালেন্টাইন করব। তুই কি করবি? তুই এখানে বয়া থাকবি নাকি যাবি? গাড়ি সাইডে নেন। কোথায় যাচ্ছেন? আমি একটু ইমার্জেন্সিতে ছিলাম তো, ভুলে হেলমেটটা আনা হয়। বাসা কোথায় আপনার? সামনে। সরি ভাই, আর কখনো হবে না, আজকের মতো একটু ফিসে এই বাইকটা চেক করে দাও। আমি বলি, ওই যে আমি আসার সময় একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমি ওকে হসপিটালে রেখে আসছি। আপনার লাইসেন্স দেখান। সবকিছুই আছে, পেপারসও আছে গাড়ি, আমি বাসায় রেখে আসছি। আপনার লাইসেন্সও নাই, গাড়ির কাগজও নাই, আপনিও বৈধ, আপনার বাইকটাও অবৈধ। আপনাকে থানায় যেতে হবে। আচ্ছা এই চাবিটা নাও। কোনো খবর না, কোনো স্ট্যাটাস নাই। তার মানে কি বিয়ে হয় নাই? দোস্ত তুই এক কাজ কর, তুই বাসায় আয়, আজকে সোনা রূপার পানি দিয়া ওর নামে তোর গোসল করামো। একদম দেখবি ধুইয়া মুছা পরিষ্কার হয়ে নালা দিয়া বুড়িগঙ্গায় ভাইসা যাইব। ভাই
আরে শান্ত ব্লাড কেন কি ভাই আমি এক্সপ্লেইন করতেছি ভাইয়া ঋতুর সাথে দেখা করতে যাচ্ছিলাম ভাই আসার সময় হঠাৎ করে নিজের এক লোক অ্যাক্সিডেন্ট করছে আমার থামাইলো সবাই পরে আমি ওনারে হাসপাতালে নেওয়ার জন্য বাইকের পিছনে তুলছি ওনার ব্লাডটা লেগে গেছে ভাই হাসপাতালে গেছি আর বের হওয়ার পর পরে উনার অনেকবার বুঝাই বলছি ছোট ভাই তো হেলমেট ছাড়া হাইওয়েতে বাইক চালাচ্ছে ইভেন ওর কাছে লাইসেন্স গাড়ির কাগজ কিচ্ছু ছিল না। খুবই ভালো ছিল, ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে। দেখুন মিস্টার হাফিজ, আইন তো সবার জন্য সমান, তো শুধুমাত্র আপনার জন্য আমি ওকে আজকে ছেড়ে দিই, কিন্তু নেক্সট টাইম তোমাকে যেন হেলমেট ছাড়া রাস্তায় না রেখে। সরি মাত্র 10 ঘন্টা লেট করছিস, সেকেন্ডে হিসাব করলে 36,000 সেকেন্ড মাত্র। তোর আমি বলছিলাম না তুই যদি 1 সেকেন্ডও লেট করিস তাহলে আমি 1টা বছর বিয়ে পিছাবো, তোরে আমি বিয়ে করব 36,000 বছর পর। Don't touch me! কি বলবি তুই? কেউ মারা গেছিল? কবর দিতে গেছিলি তুই? তুই এই মূল্যায়ন করস আমার। ঋতু আমি তোর অনেক মূল্যায়ন করি, আমার জন্য তুই সবকিছু হইছে তোর চাপাবাজি আমি অনেক শুনছি। আসছিস কেন এখন? কেন আসছিস? তুই মরতে পারলি না? তুই যাস আমার জীবন থেকে, যা। ঠিক আছে যাবো না। আমি সারাদিন কুত্তার মতো দৌড়াইছি বুঝছস, কুত্তা যেমন হাড্ডির জন্য দৌড়ায় আমি এমনি তোর জন্য দৌড়াইছি। আমার জীবনের যত দুর্ঘটনা সব দুর্ঘটনা কেমন যেন আজকেই ঘুরে গেছে, আর আমি একটা অ্যাভয়েড করতে পারিনি। কোথায় কোথায় লেট 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 তুই কি বোঝোস? তার প্রত্যেকটা রিকোয়ারমেন্ট করতে আমার উপরে কি কি যায়, তুই তো খালি কয়ে যাস বেটা। যা, আর জীবনে লেট হইব না, আজকে একদম শেষ লেট করে নিলাম। যা কি আমি চিড়িয়াখানার জন্তু জানোয়ারের সাথে থাকবো, কিন্তু তোর সাথে থাকবো। তোর লগে জন্তু জানোয়ারই চায়, এটা মানুষের মন বোঝার জন্য যত ক্ষমতা দরকার না, আল্লাহ তোর একটু ক্ষমতা দেয় নাই। যখন মন চায় তুই আমার থাপড়ায় দেস, তোর যখন মন চায় তুই আমার ইনসাল্ট করে দেস, কোনোদিন কিচ্ছু কই নাই। তোর কি মনে আল্লাহ তোর একার হাতে জোর দিতে, আমার তো জোর নাই রে, আমি তোর মারতে পারি না। কি লেগে মারি না জানোস? আমি তোর ভালোবাসি, তুই জাগা। দাঁড়া দাঁড়া কাঁদতেছিস কেন? কান্দুম না, গার্লফ্রেন্ড তো আমার গেছে, তুই যা। আমার বয়ফ্রেন্ড তো চলে গেছে, যেটা টর্চার না করে আমি থাকতেই পারতাম না, সেও তো আজকে আমাকে রেখে চলে গেছে। দম বন্ধ লাগতেছে, টিমলেট আমাকে এসে হাঁক দে না।